কোল্যাটারাল সার্কুলেশন। হোয়াট ইজ দ্যাট? মেন সাপ্লাই থেকে যে ব্রাঞ্চ দিয়ে যে সার্কুলেশন হয় সেটাকে আমরা বলি কোল্যাটারাল। একটা ওয়াটার পাইপ দিয়ে মেন সোর্স পাইপ ওয়াটার আসছে মেন পাইপ দিয়ে, ওর সাইড দিয়ে ব্রাঞ্চ করে দিলাম যে আরও জায়গায় যাওয়ার জন্য, দ্যাট ইজ কোল্যাটারাল ব্রাঞ্চ। আমাদের মেন ব্রাঞ্চ মেন আর্টারি যে সাপ্লাই করে তার সাথে কিছু কিছু এডিশনাল ব্রাঞ্চ থাকে যেটাকে আমরা বলি কোল্যাটারাল সার্কুলেশন। এটা বডিতে জন্ম থেকেই থাকে না, মানে বডির নেসেসিটি অনুযায়ী বডি এটাকে রিজেনারেট করে। Collateral circulation is present in most of the organs, hence even if a major vessel is occluded, the organ can still survive and provided collaterals are well developed. তাহলে আমরা এখানে বলছি যে অল অর্গানে কোল্যাটারাল সার্কুলেশন থাকতে পারে। তো যদি যে অর্গানে যত বেশি কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করেছে, মেন সাপ্লাই হাম্পার্ড হলেও তারা সেভাবে সার্ভাইভ করতে পারে। Chronic ischemia caused by thromboangiitis obliterans or atherosclerosis allowed sufficient time for collateral to develop. আমরা আগে যে কারণ বলেছি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে, তার ভিতরে একটা আছে TAO অ্যান্ড অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা হচ্ছে স্লো প্রসেসিং ডিজিজ। এই দুটা ডিজিজ কিন্তু সাডেনলি ডেভেলপ করে না, স্লো প্রসেসিং, যার ফলে যখনই অল্প অল্প অবস্ট্রাকশন হচ্ছে বডি তার ডিম্যান্ড অনুযায়ী কোল্যাটারাল সার্কুলেশনটাকে প্রডিউস করছে, সো দ্যাট দি অর্গান ক্যান মেনটেন ইটস পারফিউশন। বাট হেন্স নেক্রোসিস অর গ্যাংগ্রিন দ্যাট অকার্স ইন মিনিমাইজড। তো এরকম সিচুয়েশন কোল্যাটারাল ডেভেলপ করলে নেক্রোসিস বা গ্যাংগ্রিনটা মিনিমাইজ হতে পারে। Thus limbs often survive. In case of acute ischemia caused by thrombus or embolism, there is no time for collaterals to develop. যেটা অ্যাকিউট ইস্কিমিয়ার কথা যেটা আমরা বললাম, যেখানে থ্রোম্বাস অথবা এম্বোলিজম যদি হয় সেক্ষেত্রে সাডেনলি ঘটছে এবং এখানে কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপমেন্টের সময় নাই, অ্যান্ড দিস রিজাল্টস ইন গ্যাংগ্রিন অফ দি লিম্ব ইন আনট্রিটেড কেসেস। তাহলে সিচুয়েশনটা বোঝা গেছে। তাহলে ক্রনিক যে কারণটা, এই ক্রনিক কারণের জন্য সেখানে কোল্যাটারাল সার্কুলেশনটা ডেভেলপ করার টাইম পায় এবং সেখানে মিনিমাম ড্যামেজ হয়। বাট ইন কেস অফ অ্যাকিউট কেস, যেখানে টাইম থাকে না কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপমেন্টের জন্য, সো ড্যামেজ ইজ মোর। দেখো, দিস ওয়ান ইজ অ্যাকিউট অবস্ট্রাকশন হয়ে গেছে ভেসেলে, একটা থ্রোম্বাস অথবা এম্বোলাই দিয়ে এটা অবস্ট্রাক্ট হয়ে গেছে, তারপরে এখানে পেরিফেরিতে সার্কুলেশন ইজ কাট। সো এটাকে মিনিমাইজ করার সময় বডি পায়নি এবং যদি ট্রিটমেন্ট দিতে দেরি হয় ড্যামেজ উইল বি মোর। লেটার অন হিয়ার দেখো এইখানে এটা ডেভেলপ করেছে একই সিচুয়েশনে ভেসেলের, এখানে অবস্ট্রাকশনটা হয়েছে, এটা ক্রনিক কেসে ঘটেছে। তো অবস্ট্রাকশন হয়েছে ঠিক আছে, ওর দেখো আশেপাশে শাখা বেরিয়ে গেছে, বেরিয়ে দেখো সুন্দরভাবে সার্কুলেশনটা মেনটেন করছে। এই জায়গায় অবস্ট্রাকশন, এটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকশন হয়েছে। ডিউ টু দিস ক্রনিক অবস্ট্রাকশন, here is the collateral circulation, here is the collateral channel, এটা এসে আবার এই পাশে ব্রাঞ্চের সাথে অ্যাড হয়েছে, so that they can maintain the circulation somehow. Okay, now what should be the clinical features? Such type of disease হলে পেশেন্ট কি ধরনের সিমটম নিয়ে তোমার আমার কাছে আসবে? তাহলে প্রথম কমপ্লেন থাকবে there should be pain in the limb, another কমপ্লেন থাকবে there should be a non healing ulcer. Distal portion of the limbs, that is তোমার হাতের ফিঙ্গারে অথবা টোতে, পায়ের টোতে একটা আলসার আছে হুইচ ইজ নন হিলিং। আর কি হবে? সাম পেশেন্টস প্রেজেন্ট উইথ গ্যাংগ্রিনিয়াস প্যাচেস অফ দি স্কিন অর সাবকিউটাস টিস্যু, কখনো কখনো সেখানে একটা গ্যাংগ্রিনিয়াস প্যাচ আমরা পেতে পারি। দেখো, হি ইজ এ ড্রাই গ্যাংগ্রিনের পিকচার। আর কি হতে পারে সিমটম? হিস্ট্রি অফ বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন, তাহলে পেশেন্টের পেইন হবে, তারপরে তোমার আলসার থাকবে, নন হিলিং আলসার থাকবে, তারপরে গ্যাংগ্রিনিয়াস প্যাচ থাকবে, বাইল্যাটারাল গ্লুটিয়াল ক্লডিকেশন থাকবে, কোল্ডনেস, নামনেস, প্যারাস্থেসিয়া অ্যান্ড কালার চেঞ্জেস ইন্ডিকেট ক্রনিক ইস্কেমিয়া। তাহলে ওই যে অ্যাফেক্টেড লিম্বের কি হবে, যে কোল্ড পাবো আমরা, নামনেস পাবো, প্যারাস্থেসিয়া পাবো অ্যান্ড কালার চেঞ্জ হবে। নাও রিগার্ডিং দি পেইন, এক্ষেত্রে লিম্ব ইস্কিমিয়ার ক্ষেত্রে পেইন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং পেনের ক্যারেক্টারটাই আমাদেরকে নিয়ে যাবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ দিস ডিজিজ। প্রথম দেখো, পেইন ইন দি লিম্ব ইজ দি চিফ সিমটম অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া। ইট ইজ এ সিভিয়ার ক্র্যাম্প লাইক পেন ডিউ টু ইস্কিমিয়া অফ দি মাসেল ব্রট অন মেনলি বাই এক্সারশন। তাহলে আমরা যখন ওয়ার্ক করছি
তখন আমাদের লিম্ফের মাসেলগুলো তো অ্যাকশন করছে বলে আমরা ওয়াক করতে পারছি, এবং এই যে অ্যাকশন যখন করছে তখন ইট নিডস মোর অক্সিজেন। আমরা তো ফিজিওলজিতে পড়েছি এটা, when muscle in action it needs more blood and more, that is more oxygen. So to fulfill the more oxygen there is supply should be increased, otherwise তো possible না, ওখানে তো অক্সিজেন ডেলিভারি দেওয়া যায় না আদার দেন ব্লাড। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে যখনই ইস্কিমিয়া হচ্ছে তখন যেখানে ব্লাড সাপ্লাই শুড বি রিডিউসড, বাট ডিম্যান্ড বেড়ে গেছে। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার এই লিম্সে যতটুকু ব্লাড সাপ্লাই দরকার হয়তো মেনটেন হচ্ছে, বাট হোয়েন আই এম ওয়াকিং, হোয়েন আই এম রানিং, ইট নিডস মোর ব্লাড টু সাপ্লাই মোর অক্সিজেন, বাট দেয়ার ইজ ইস্কিমিয়া, সো দ্যাট the vessel should be failed to supply extra demand of blood and oxygen. As a result there should be cramp like pain. ঠিক আছে, তোমার পেটে এখন ক্ষুধা আছে, তুমি খাওয়া চাচ্ছ, বাট আমি তোকে প্রোভাইড করতে পারছি না, হোয়াট উইল হ্যাপেন? পেট তো তোমাকে বেঁধে কষ্ট দিতে থাকবে। দিস লাইক দি সেম থিং। তো সেখানে কি আসছে দেখো, যে পেইন ইজ দি চিফ সিমটম অফ লোয়ার লিম্ব ইস্কিমিয়া। ইট ইজ এ severe cramp-like pain due to ischemia of the muscle brought on mainly by exertion. It is called intermittent claudication. It is relieved on rest and reproducible. তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে, যে এই যে পেনটাকে আমরা ইন্টারমিটেন্ট পেন বলছি, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, যে কাপ মাসেলে যে পেন হয় ওটাকে একটা টার্ম আমরা বলি ক্লডিকেশন। তাহলে এটাকে আমরা বলছি ইট ইজ নট এ কন্টিনিউয়াস, ইট ইজ এ ইন্টারমিটেন্ট। কেন? আমি যখন ওয়াক করছি তখন এক্সট্রা ডিম্যান্ড হচ্ছে, তখন পেন হচ্ছে, যখন আমি স্টপ করছি ওয়াকিং, রেস্টে আছি, তখন পেন থাকছে না। সো হোয়াই ইট ইজ, উই আর কলিং ইট যে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এই টার্মটা মনে রাখবা। পেশেন্ট তোমাকে কিন্তু এই কথাটা বলবে যে আমি যখন হাঁটার কিছু দূর হাঁটার পরে আমার ব্যথা হয়, আমি আর হাঁটতে পারি না। পেশেন্ট উইল কমপ্লেন ইউ দ্যাট when I start walking, sometimes after I feel pain, then I took some rest, then again we can able to walk some distance and then our pain arises. ঠিক আছে, তাহলে that is why we are calling it intermittent claudication. সেজন্য বলছে it is relieved on rest and is reproducible. এখানে intermittent claudication এর একটা গ্রেড আছে। এখানে দেখো intermittent claudication সম্পর্কে একটু বিস্তারিত জানা প্রয়োজন আছে, এই জন্য আমি এগুলো দেখাচ্ছি। এখানে গ্রেডে ভাগ করা হয়েছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এই তিনটা গ্রেডে ভাগ করা হয়েছে। গ্রেড 1-এ আমরা কি বলছি, দি পেশেন্ট ওয়ার্কস ফর এ ডিস্টেন্স, গেট দি পেইন, কন্টিনিউস টু ওয়ার্ক অ্যান্ড দি পেইন ডিসঅ্যাপিয়ার্স। অ্যাজ এ রেজাল্ট, ইফ ইস্কেমিয়া, anabolic metabolism takes place which produces substance P, lactic acid, etc., and this produces vasodilatation and the pain disappears. তাহলে এক ধরনের পেশেন্ট তোমাকে এসে বলবে যে আমি যখন when I am starting walking, sometimes after I am feeling pain, but still then I can continue my walking. এই কথাটা সে বলবে। Sometimes after walking I feel pain, but I can continue the walking. তাহলে এটাকে, এই যে ভ্যারাইটিটা কেন এরকম হচ্ছে, সে কেন ওয়াক করতে পারছে, যে যখনই তার পেন শুরু হয়েছে, ইস্কিমিয়া শুরু হয়েছে, তখন অ্যানারোবিক মেটাবলিজম তো শুরু হচ্ছে সেখানে। তো সেখানে কি হচ্ছে, যে সাবস্টেন্স পি, ল্যাকটিক অ্যাসিড এটসেট্রা প্রডিউস হচ্ছে, এবং এটা করছে কি ভেসোডাইলেটেশন করে দিচ্ছে। মন্দ করতে যে সে ভালো করছে, কিছুটা ভেসোডাইলেটেশন করছে, যার ফলে সাপ্লাই বাড়ছে, সো আবারও হাঁটতে পারছে। ঠিক আছে, তাহলে ওয়ান গ্রুপ অফ পেশেন্ট তুমি পাবে হু হ্যাভ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, বাট হি উইল টোল্ড ইউ দ্যাট যে আই ক্যান কন্টিনিউ মাই ওয়াকিং উইথ পেইন। ঠিক আছে, তাহলে হোয়াট শুড বি রিজন অফ দিস? রিজন ইজ দ্যাট যে যখন ইস্কিমিয়া হচ্ছে, সাবস্টেন্স পি অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড অ্যান্ড আদার্স লিবারেট হচ্ছে, যারা ভেসোডাইলেটেশন করছে, করার ফলে সে ওয়াক করতে পারছে। নাও গ্রেড 2, the patient walks for a distance, gets the pain and continues to walk with the pain. He has a limb. শব্দটা কি দাঁড়ালো, একটা প্যাথেটিক টার্ম আছে, কিন্তু হি হ্যাজ এ লিম্ব, তার একটা পা আছে। তো সে কি করবে? যার একটা পা আছে, মনে করো আগে কখনো একটা পা আছে, তার অ্যাম্পুটেশন করা হয়ে গেছে, আর তার এখন একটা পা আছে, পেন হচ্ছে, তারপরেও সে কষ্ট করে হাঁটবে, বিকজ হি হ্যাভ টু মুভ।
ঠিক আছে, এটা প্যাথেটিক একটা ঘটনার সাথে জড়িত। ওকে, নাও গ্রেড 3, the patient works and gets the pain, he has to take rest. This grade indicates severe muscle ischemia. Patient বলবে যে আমি আফটার ওয়াকিং আই গেট দ্য পেন এবং পেন ওয়াজ সো সিভিয়ার দ্যাট আই হ্যাভ টু টেক রেস্ট। সে কম্পাইল টু টেক রেস্ট, কোনোভাবে সে জোর জুলুম করে হি ক্যান ফোর্সফুলি সে ওয়াক করতে পারছে না এগেনস্ট দি পেন, তাহলে হি হ্যাভ টু টেক রেস্ট। ইন লেট স্টেজ পেন অ্যাট রেস্ট ইজ ডিউ টু ইস্কিমিয়া অফ দি নার্ভস ইন এডিশন টু ইস্কিমিয়া অফ দি মাসেলস। তাহলে এই পর্যন্ত যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন আমরা যেটুকু জানলাম, ইট ইজ ডিউ টু দি pain due to the ischemia of the muscles. But some patient will complain to you that যে ম্যাডাম আমার বসে থাকলেও পেন হয়, I feel pain continuous. What does it indicate? Ischemia of nerves. The condition আরো বেশি গ্রেভ হয়ে গেছে, যার ফলে তার নার্ভসেরও ইস্কিমিয়া ডেভেলপ করে গেছে। That is why he feels continuous pain, that is called rest pain. এখানে একটা মজার কথা দেখো, ক্রাই অফ দি ডাইং নার্ভস ডিউ টু ইনভলভমেন্ট অফ ভাসা নার্ভোসাম, পেইন ইজ ডিউ টু ইস্কিমিক নিউরোপ্যাথি ইনভলভিং স্মল আনমাইলিনেটেড এ ডেল্টা অ্যান্ড সি সেন্সরি ফাইবার্স। তাহলে এই সিচুয়েশানে আমরা কি ভাববো যে ইট ইজ দি ক্রাই অফ দি ডাইং নার্ভস। নার্ভটা মারা যাচ্ছে কিন্তু সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, রেস্ট পেনটাকে আমরা রসিকতা করে বলি ইট ইজ এ ক্রাই অফ দি ডাইং নার্ভস। তাহলে আগে যেটা আমরা বললাম যে কন্টিনিউয়াস যে পেইন হয় এটা রেস্ট পিরিয়ড, এটাকে আমরা বলি রেস্ট পেইন। সবই কিন্তু ইন্টারমিডিয়েট ক্লডিকেশনেরই শ্রেণী। রেস্ট পেইন, ইট ইজ অ্যান ইন্ট্রাক্টেবল টাইপ অফ পেইন ইউজুয়ালি ফেল্ট ইন দি ফুট, toes, etc. It is an indication of severe ischemia of the foot with impending gangrene. যখন পেশেন্ট তোমাকে এসে বলবে যে আগে আমার অল্প ডিস্টেন্স হাঁটলে পেন হতো, রেস্ট নিলে কমে যেত, বাট নাও এ ডেজ ইট ইজ কন্টিনিউয়াস, তখন তোমাকে অ্যাজিউম করতে হবে যে ইস্কিমিয়া ইজ প্রোগ্রেসড এ লট। টিপিক্যালি এ পেশেন্ট উইথ রেস্ট পেন সিটস অন দি বেড, হোল্ডস হিজ ফুট উইথ বোথ হ্যান্ডস or may hang the foot out of the bed. এটা একটা characteristic thing, এটাকে you should have to keep in mind always. Such type of patient কি করে? Typically this patient of rest pain sits on the bed, বিছানায় বসে, ঠিক আছে, holds his foot with both hands or may hang the foot out of the bed. দুই হাত দিয়ে পাটা ধরো, এইভাবে ধরে বসে আছে, ব্যথার জন্য পাটা উঁচু করে ও ওইভাবে ধরে বসে আছে, এই একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন কি হবে, হ্যাং ফুট আউটসাইড দি বেড, হয়তো এক পায়ে তার হয়েছে, সে খাটে শুয়েছে, শুয়ে ওই পাটা খাটের পাশে নামাই দিয়েছে, পায়ে পাশে নামা, লাইক দিস, ঠিক আছে, গো। তাহলে এই পজিশনটা তোমরা সবসময় দেখবা যে পেশেন্ট আসবে, এসে তোমার টেবিলে বসতে বললে ও বসে পা ধরে বসে থাকবে, ও শোবে না, শুলে তার পেন বাড়ে, ও শোবে না, ও সিট ডাউন, ও বসবে, বসে পা ধরে বসে থাকবে, ওই যে অ্যাফেক্টেড পাটা ধরে বসে থাকবে, পাটা একটু উঁচু করে রাখবে, সে মাটিতেও টাচ করতে দেবে না। আরেকবার কি করতে পারে, শুয়ে ওই পাটা নামাই দেবে নিচে, ঠিক আছে। তাহলে এই একটা ক্যারেক্টারিস্টিক গেট অ্যাপিয়ারেন্স, এটা দেখে তুমি উইদাউট আস্কিং এনি কোশ্চেন তুমি ডায়াগনোসিস করে ফেলবা যে লিম্ব ইস্কিমিয়া সিভিয়ার হয়ে গেছে ওই পায়ে, ঠিক আছে। ওকে, আরেকটা জিনিস কি আছে দেখো, আরো মজার থিং, দিস গিভস হিম সাম কাইন্ড অফ রিলিফ। মানে এইভাবে করলে কেন সে এরকম করে, সে বসে থাকে কেন, পাটা উঁচু করে ধরে রাখে কেন, অথবা পাটা বেডের পাশে হ্যাং করে রাখে কেন, এটাতে সে কিছুটা রিলিফ পায়, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, এই ধরনের পেশেন্টরা হ্যাবিচুয়েটেড টু স্মোকিং, এদেরকে কোনোভাবে নিষেধ করা যায় না। আমরা এমনও ওয়ার্ডে দেখেছি পেশেন্টরা কম্বল মুড়ি দিয়ে কম্বলের মধ্যে বিড়ে খাচ্ছে, কম্বলে আগুন ধরে গেছে, তাও দেখেছি। তো এরা এরকম নেশা তারা ছাড়তে পারেই না, চুরি করে নেশা করবেই করবে। However, this gives him some kind of relief and rest pain is worsen at night. এইটা হলো মজার কথা, যে রেস্ট পেন worsen in night। কেন তারও একটা ব্যাখ্যা আছে, বাট আপাতত জানো যে রেস্ট পেন worsen at night. It may lead to suicidal tendency also. তাহলে কত দেখো, যদি এটা ক্রনিক হয়,
সে প্রপারলি রিলিভ করতে না পারে, দেয়ার মে বি ডেভেলপমেন্ট অফ এ সুসাইডাল টেন্ডেন্সি। এখানে একটা কথা আছে, হোয়াই দেয়ার ইজ সুসাইডাল টেন্ডেন্সি। এখানে মোস্ট অফ দি সাফারার্স আর বিয়ার্স ফ্রম দি লো সোশিও-ইকোনমিক স্ট্যাটাস। এই ডিজিজটা তোমার আমার মতো ফ্যামিলিতে ঘটবে না, এই ডিজিজটা ম্যাক্সিমাম ঘটে লোয়ার ফ্যামিলিতে। তারা মনে করে যে আর কতদিন কষ্ট করে পারবো, দে হ্যাভ গট নো মিনস টু টেক ট্রিটমেন্ট, দ্যাট ইজ হোয়াই দে হ্যাভ ডেভেলপড সুসাইডাল টেন্ডেন্সি। নাও অ্যানাদার টার্ম ক্লডিকেশন ডিস্ট্যান্স, এই কথাগুলো ফ্রিকোয়েন্টলি তোমাদের কাছে জিজ্ঞাসা করা। এই ধরনের পেশেন্টদের লং কেসে আমরা দেই। ক্লডিকেশন ডিস্ট্যান্স রেফার টু দি ডিস্ট্যান্স এ পেশেন্ট ইজ এবল টু ওয়াক বিফোর দি অনসেট অফ পেইন। এটা কমন থিং, যে আমি এখন হাঁটা শুরু করলাম, এখন আমার পেন নাই, আই এম স্টার্টিং মাই ওয়াকিং, কিছু দূর যাওয়ার পরে আমার পেন শুরু হলো। এই যে ডিস্ট্যান্সটা আমি কভার করতে পারলাম, ইট ইজ কল্ড ক্লডিকেশন ডিস্ট্যান্স। এ পেশেন্ট উইথ সিভিয়ার ক্লডিকেশন মে নট এবল টু ওয়াক ইভেন এ ফিউ ইয়ার্স। যদি খুব সিভিয়ার বা ইস্কিমিয়া থেকে থাকে, সে কিন্তু কয়েক গজও পর্যন্ত সে হাঁটতে পারে না। বাট যাদের একটু সিভিয়ারিটিটা কম আছে, দে ক্যান ওয়াক সাম ডিস্ট্যান্স and that distance is called claudication distance. Now, site of claudication depends upon the level of arterial occlusion. এখন এই পেনটা কোন জায়গায় ফিল হবে, এটা নির্ভর করে যে লেভেলের আর্টারিটা অক্লুশন হয়েছে তারের উপরে। এখানে যে সাইট অফ অক্লুশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ পেনের একটা কথা বলা হয়েছে। লেভেল অফ অক্লুশন দেখো, অ্যাওর্টো আইলিয়াক অবস্ট্রাকশন হয়ে থাকে, claudication of both gluteal regions, thigh and cups. Ilofemoral obstruction যদি হয়ে থাকে, claudication of thigh muscles. Femoropopliteal obstruction যদি হয়ে থাকে, claudication of the cup muscles. Popliteal obstruction যদি হয়ে থাকে, claudication of the foot muscles in step claudication. তাহলে আমরা ইউজুয়ালি পেশেন্ট পেয়ে থাকি, তোমার পপলিটিয়াল অবস্ট্রাকশনের পেশেন্টগুলো পেয়ে থাকি বেশি। তো সো দ্যাট সেক্ষেত্রে ক্লডিকেশনটা আমরা পাবো ফুট মাসলে, পায়ের মাসলে, অ্যান্ড ইন স্টেপ ক্লডিকেশন থাকবে, হাঁটলে ব্যথা হবে তার। তাহলে এই স্টেজগুলো আমরা পেয়ে থাকি। তাহলে দেখো, ব্যথার কথা বলছে সে তার পায়ে, বাট অবস্ট্রাকশনটা কোথায়? পপলিটিয়াল অবস্ট্রাকশন। যদি আমাদের পপলিটিয়ালে অবস্ট্রাকশন হয়ে থাকে, তাহলে আমরা পাবো ক্লডিকেশন ইন দি ফিমোরাল মাসেলস অ্যান্ড ইন স্টেপ ক্লডিকেশন পাবো। ইন্টারমিটেন্ট আর্টারিয়াল ক্লডিকেশন, নিউরোজেনিক ক্লডিকেশন অ্যান্ড ভেনাস ক্লডিকেশন, তিনটা টার্ম মনে রাখবা। ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আর্টারিয়াল, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। আরেকটা আছে নিউরোজেনিক ক্লডিকেশন, আরেকটা হলো ভেনাস ক্লডিকেশন, দ্যাট ইজ যার নাম দিচ্ছি আমরা ডিপ ভেন থ্রম্বোসিস। ঠিক আছে, হঠাৎ দ্য কজেজ অফ পেইন ইন দি লেগ, ইম্পর্টেন্ট কজ বলবা ইন্টারমিটেন্ট আর্টারিয়াল অবস্ট্রাকশন ক্লডিকেশন, নিউরোজেনিক ক্লডিকেশন অ্যান্ড ভেনাস ক্লডিকেশন। ঠিক আছে, তাহলে ক্লডিকেশন অবস্ট্রাকশনটা আর্টারিতেও হতে পারে, অবস্ট্রাকশন মেবি ইন ভেনেও হতে পারে। বোথ সাইডে আমাদের পেন হয়, তারপরে অবস্ট্রাকশন ইন দিয়ে নার্ভেও হতে পারে। আরেকটা কারণেও পেন হতে পারে, সেটা হচ্ছে ভেরিকোসিটি, যেটাকে আমরা ভেরিকোজ ভেন বলি। এটা হলেও লেগে পেন হতে পারে। তাহলে লেগের পেন হওয়ার আমরা কারণ পেলাম চারটা। আদারও কিছু লেস ইম্পর্ট্যান্ট কারণ আছে পেন, লেগ পেনের, সেটা হলো অ্যাথ্রোএম্বোলিজম হলেও পেন হতে পারে, লিম্ফেটিক ডিজিজ হলেও পেন হতে পারে। এখানে কতগুলো ভেরিয়েশন আছে, আমরা যে ইন্টারমিডিয়েট ক্লডিকেশন পড়লাম, এখানে কতগুলো ভেরিয়েশন আছে। ইন্টারমিডিয়েট ক্লডিকেশন ইন এ ইয়ং পেশেন্ট ক্যান বি ডিউ টু সাম রেয়ার কজেস সাচ অ্যাজ, আমরা আগে পড়েছি ক্লডিকেশনটা হচ্ছে ইউজুয়ালি ইন ওল্ডার এজ, 60 to 70 ইয়ার্স বলেছি। বাট ইফ অ্যান ইয়ং পেশেন্ট ডেভেলপস সাচ টাইপ অফ পেন, তাহলে আমাদের মনে করতে হবে কিছু কিছু রেয়ার কারণ আছে যেগুলোর জন্য ইয়ং এজে ঘটতে পারে। অ্যান্ড হঠাৎ দোজ পপলিটিয়াল আর্টারি ইন্টারাপ্টমেন্ট ডিউ টু অ্যাবনর্মাল অরিজিন অফ গ্যাস্ট্রোকোনিমিয়াস মাসল। আমরা আগে পড়েছিলাম না পপলিটিয়াল আর্টারি ইন্টারাপ্টমেন্ট। তো পপলিটিয়াল আর্টারিটা তো গ্যাস্ট্রোকোনিমিয়াসের মাথার পাশ দিয়ে চলে যায়। তো যদি ওখানে কোনো অ্যাবনর্মাল অরিজিন অফ দি গ্যাস্ট্রোকোনিমিয়াস মাসল যদি হয়ে থাকে, তাহলে ওটা ওই আর্টারির উপরে একটা প্রেশার সৃষ্টি করলে সেখানে পেন হতে পারে, যেটা আমাদের ইয়ং লাইফে ফিল হবে। আরেকটা কি আছে, সিস্ট ইন দি মিডিয়া অফ দি পপলিটিয়াল আর্টারি, যদি পপলিটিয়াল আর্টারিতে কোনো সিস্ট ফর্মেশন হয়ে থাকে, তাহলেও তোমার পেন হতে পারে, এবং এটা ফাইন্ড আউট হবে ইন ইয়ং লাইফ। আরেকটা হলো কি, হাইপারক্রোমোসিস্টিনেমিয়া,
এটা একটা মেডিকেল ডিজিজ। হাইপারক্রোমোসিস্টিনেমিয়া যদি হয় তাহলে এটা ইয়ং লাইফে আমরা এ ধরনের পেন পেতে পারি। পেনের ডেসক্রিপশনটা আমরা এতগুলো টাইম আমরা লস করলাম ডিউ টু দি পেন। হোয়াট ইজ ইন্টারমিডিয়েট ক্লডিকেশন, হোয়াট ইজ রেস্ট পেন, what are the other causes of pain in the limbs, everything we read here.